স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 1.2 থেকে। তো এটার 7 নম্বর পৃষ্ঠায় আগে তোমাদের বলবো যে আসলে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, তারপর পরস্পর সহমৌলিক সংখ্যা বলতে কি বোঝায়। মৌলিক সংখ্যা যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজেই, সেটাই হলো মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও গুণনীয়ক থাকে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার ক্ষেত্রে দেখো, মৌলিক সংখ্যা তাহলে যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা নিজে, সেটা হলো মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো তোমার 2, 3, 5, 7 এরকম। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টি। তো এই সংখ্যা বের করার ক্ষেত্রে তোমরা এই কৌশলটা অবলম্বন করতে পারো, সেটা হলো 44, আর এটা অনেকেরই জানা আছে, 44, 22, 32, 23, 21। তো 44 দেখো, 1 থেকে 10-এর ভেতর মৌলিক সংখ্যা 4টি, আবার 11 থেকে 20-এর ভেতর মৌলিক সংখ্যা 4টি, তারপর 21 থেকে 30-এর ভেতর 2টি, আবার 31 থেকে 40-এর ভেতর 2টি। এখানে 41 থেকে 50-এর ভেতর 3টি, আবার 51 থেকে তোমার 60-এর ভেতর 2টি, 61 থেকে 70-এর ভেতর 2টি, আবার 71 থেকে 80-এর ভেতর 2টি, 81 থেকে 90-এর ভেতর 2টি, আর 91 থেকে 100-এর ভেতর হলো 1টি। এই টোটাল হলো তোমার 25টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো তোমার 25টি। তাহলে গুণনীয়ক ব্যাপারটা এরকম যে 2 এর গুণনীয়ক হলো 2 এর গুণনীয়ক 1 আর 2। কিন্তু আমি যদি বলি 6 এর গুণনীয়ক কত, তাহলে তুমি বলবে 1, 2, 3, 6। তাহলে 6 এর গুণনীয়ক কয়টা পেলাম? 4টা। আর 2 এর গুণনীয়ক কয়টা পেলাম? 2টা। এই কারণে 2 হলো তোমার মৌলিক সংখ্যা আর 6 হলো তোমার যৌগিক সংখ্যা। এখন যৌগিক সংখ্যা কাকে বলে? তাহলে যে সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও গুণনীয়ক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। অথবা যে সংখ্যার গুণনীয়ক 2টার বেশি তাকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন 6, 8, 10, 12 এগুলো হলো যৌগিক সংখ্যা। এবার এটা গেল যৌগিক সংখ্যা, 6, 8, 10, 12 ইত্যাদি। এবার বলবো পরস্পর সহমৌলিক সংখ্যা কাকে বলে? পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক। 2 বা ততোধিক সংখ্যার মানে সাধারণ গুণনীয়ক যদি শুধু 1 হয়, তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা বলবো পরস্পর সহমৌলিক। যেমন 15, 16 এই দুইটা সংখ্যাকে আমরা সহমৌলিক বলতে পারি। 15 এর গুণনীয়কগুলো যদি আমি লিখি, তাহলে 1 হবে, 3 হবে, 5 হবে, 15 নিজেই হবে। 16 এর ক্ষেত্রে গুণনীয়ক যদি লিখি, তাহলে 1, 2, 4, 8, 16। এই যে গুণনীয়কগুলো পেলাম, এখন আমরা যদি খেয়াল করি তাহলে এখানে মিল কোনটা, কমন কোনটা? তাহলে সাধারণ গুণনীয়ক আমরা শুধু একই পাবো, আর কোনোটারই মিল নেই। এই কারণে 15 ও 16
পরস্পর সহমৌলিক। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধু এক হয় তবে ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। সর্বনিম্ন সংখ্যা হতে হবে দুইটা। এবার যদি আমরা অনুশীলনীতে যাই তাহলে আমাদের এক নম্বরে বলা হলো যে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। এখন 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি? তো আমরা যদি এগুলো লিখতে যাই তাহলে এক নম্বর 30 থেকে 70-এর মধ্যে তাহলে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো তাহলে 31, 37, 41, 43, 53 আর এখানে তোমার 59, তারপর 61, 67। কয়টা পেলাম? 2, 4, 6, 8টা। তো তোমার প্রশ্ন অনেক সময় বলতে পারে যে 1 থেকে 10-এর ভিতর মৌলিক সংখ্যা কয়টি, অথবা 1 থেকে 50-এর ভিতর মৌলিক সংখ্যা কয়টি, অথবা 50 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। আবার এমনও বলতে পারে যে 20 থেকে 50-এর ভিতর মৌলিক সংখ্যাগুলো লিখো। তখন তোমাদের এইভাবে লিখতে হবে। দুই নম্বর বলল যে সহমৌলিক জোড় সংখ্যাগুলো তোমাকে নির্ণয় করতে হবে। এখানে দেখো কতে 27 এবং 54 আসলে এই জোড়া সহমৌলিক হবে কিনা, অর্থাৎ এই দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক কিনা সেটা আমরা দেখব। যদি এক না হয়, যদি বেশি হয়, একের অধিক হয়, তাহলে কিন্তু সহমৌলিক হবে না। আর যদি দুইটার সাধারণ গুণনীয়ক শুধু এক হয় তাহলে আমরা বলবো সহমৌলিক। তো আমরা তাহলে দুই নম্বরে যেটা নেব, 2-এর ক 27, 54। এখন আমরা যদি 27-কে ভেঙে নেই, 3 নং 27, 3 তিরিকা 9, অতএব 27-এর আচ্ছা এটা আর একটু সাজাই নেই। 27 সমান আমরা লিখতে পারি 1 গুণন 27, আবার 3 গুণন 9, আবার তাহলে এখানে আর আমরা সাজাতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা এখানে 27-এর যে গুণনীয়কগুলো পাবো, তাহলে কি কি পাবো আমরা এখান থেকে সাজাই নেই যে 1, 3, 9, 27। তো সেক্ষেত্রে আমরা 54-র গুণনীয়কও বের করতে পারবো। অতএব 54-র ক্ষেত্রে 1 গুণন 54, 2 গুণন 27, 3 গুণন, তাহলে 3 তিরিকা 9। দেখো আমরা যদি এই 3কে নেই তাহলে 3 তিরিকা 9, 9 দুগুণ 18। তাহলে এখানে যদি আমরা 3-এর পরে 6কে নেই, 3 দুগুণ 6, 3 তিরিকা 9, তারপর 3 তিরিকা 9, 9 দুগুণ 18 নিয়ে ফেলছি আমরা, আর যাবে না। তো সেক্ষেত্রে আমরা 54-এর গুণনীয়ক লিখব
1 2 3 6 9 18 27 54 নিলাম। এখন সাধারণ বা কমন যেটা আমরা দেখতে পাই, এখানে 1, এখানেও 1, এখানে 3, এখানেও 3, এখানে 9, এখানেও 9, এখানে আমরা 27 পেলাম, এখানেও 27 পেলাম। তো সেক্ষেত্রে আমরা লিখব 27 ও 54 এর সাধারণ গুণনীয়ক। তাহলে 1 3 9 27, অতএব 27 ও 54 পরস্পর সহমৌলিক নয়। যেহেতু গুণনীয়ক 1-এর অধিক, সেক্ষেত্রে এটা পরস্পর সহমৌলিক নয়।